এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত শেখ শাহজাহান এবং সন্দেশখালীকে কেন্দ্র করে। এই শেখ শাহজাহানের বিরুদ্ধে আগেও ইডির অফিসারদের মারধরের অভিযোগ উঠেছে, আর এবার তার বিরুদ্ধে মহিলাদের ওপর অত্যাচারের বিষয়টা সামনে এসেছে। এক মাসেরও বেশি সময় হতে চললেও শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই, তার খোঁজে চলছে তল্লাশি। বিরোধী শিবির বলছে যে সন্দেশখালী এলাকাতেই শাহজাহান রয়েছে, পুলিশ তাকে কভার করে রয়েছে। আবার শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি ডিনার করে শেখ শাহজাহান নাকি বেশ বহাল তবিয়াতে রয়েছেন। আর এরই মধ্যে নারী নির্যাতনের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের পার্টি অফিসের মধ্যেই নাকি ধর্ষণ করতেন শেখ শাহজাহান। আর এই অভিযোগ আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। আর এ নিয়েই এবারে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বাংলার মহিলারা অবাক হয়ে তাকিয়ে দেখছেন। তারা ভাবছেন তৃণমূলের কাছ থেকে যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতে হয় তাহলে কি তৃণমূল নেতাদের সঙ্গে রাতে শুতে হবে? পার্টি অফিসে কি এখন এইসব কাণ্ড হবে? সুকান্ত মজুমদারের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। যারা দিনের পর দিন মহিলাদের সঙ্গে শুয়েছেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সে নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। তিনি নিদান দেন, শেখ শাহজাহানের এনকাউন্টার করা উচিত। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। বিজেপি এই প্যান্ডোরা বক্সটা খুলে দিয়েছে। সন্দেশখালীতে কি হয়েছে এটা গোটা রাজ্যের মহিলারা অবাক হয়ে তাকিয়ে দেখছে যে তৃণমূল কংগ্রেস মানে কি এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যদি বা তৃণমূল কংগ্রেসের সরকারের কাছ থেকে যদি লক্ষ্মীর ভাণ্ডার নিতে হয় আমাদেরকে, তাহলে পরে কি রাতে এরপরে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে গিয়ে কি রাত কাটাতে হবে? তৃণমূল পার্টি অফিসে কি এরকম মোচ্ছব হবে? সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন এবং কোনো কথা নেই, ভাবতে পারেন। মুখ্যমন্ত্রী বলছেন যারা গন্ডগোল করেছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কাদের? গ্রামের মানুষদেরকে, মহিলাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বিজেপির নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু যারা দিনের পর দিন মহিলাদের সাথে শুয়েছে, মহিলাদেরকে শুতে বাধ্য করেছে, তাদের সাথে মহিলাদেরকে ধর্ষণ করেছে, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেই, একটা বক্তব্য নেই মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। একজন মহিলা আমার মায়ের বয়সী হবে, তা সে মুখ না দেখিয়ে আপনাদের ক্যামেরার সামনে সে বলেছে, যতটা ভদ্র ভাষায় বলা যায়, শেখ শাহজাহানের চরিত্র এত খারাপ যে সন্দেশখালীর প্রতিটি মহিলাকে সে শ্লীলতাহানি করেছে। একজন মহিলা বলছে, আমি বলছি না। আমার মনে হয় বাংলার মা বোনেদের সাথে শেখ শাহজাহানের মতো লোকেদের এনকাউন্টার হওয়া উচিত। এছাড়াও সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলেন, কলকাতা থেকে যাওয়ার পথে ব্যারিকেড লাগানো হয়েছে, সুকান্ত মজুমদারকে আটকানো যাবে না। এসপির কাছে এক কটা প্রশ্ন করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মহিলাদের সঙ্গে এরকম যদি হতো তাহলে কি তিনি চুপ করে থাকতেন? আইনের উচিত এনকাউন্টার করা। সন্দেশখালীর তৃণমূলের মহিলা প্রেমকে দেখিয়ে দিয়েছে। মহিলারা বলছেন শেখ শাহজাহান হিন্দু মহিলাদের তুলে নিয়ে গিয়েছে। কি বলেছেন তিনি, শুনবো। কলকাতার থেকে বেরোনোর পথে বাসন্তী হাইওয়েতে ওঠার মুখে হাতিশালা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যারিকেড লাগানোর চেষ্টা হয়েছে। পুলিশ তার চেষ্টা করুক, সুকান্ত মজুমদার এবং বিজেপি বসিরহাটে পৌঁছাবে। যেভাবে হোক আমরা বসিরহাটে আজকে পৌঁছবো এবং আজকে আমরা এসপির কাছে গিয়ে দু চারটে প্রশ্ন করব, যে প্রশ্নগুলো বারবার আমরা করছি, যে ওখানকার মহিলাদেরকে যেভাবে রাতের পর রাত তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হয়েছে, তাদেরকে শারীরিক এবং যৌন নিগ্রহ করা হয়েছে। এসপি সাহেবের বাড়ির লোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোনো মহিলার সাথে এই ধরনের আচরণ করলে মমতা বন্দ্যোপাধ্যায় কি স্টেপ নিতেন, বা এসপি সাহেবের বাড়ির কোনো মহিলার সাথে যদি এই ধরনের আচরণ করা হতো তাহলে তিনি কি স্টেপ নিতেন? সেই স্টেপ কেন এখন বর্তমান এসপি সাহেব নিচ্ছেন না? যারা এই কাজ করেছে, সে শিবু হাজরা হোক, শেখ শাহজাহান হোক বা উত্তম সর্দার হোক, তাদের উচিত, আইনের উচিত এনকাউন্টার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়া। এই সমস্ত অপরাধীদের, এই সমস্ত বিকৃত যৌন মানসিকতার লোকেদের সমাজে, ভদ্র সমাজে থাকার কোনো জায়গা নেই। অথবা চিড়িয়াখানা বানিয়ে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে থেকে রেখে দিতে পারে, আমাদের আপত্তি নেই। সন্দেশখালী এমন একটা জায়গা যা তৃণমূল কংগ্রেসের মহিলা প্রেম, নারী প্রেম বের করে দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেস মানে সেকুলারিজম মানে কি বোঝে এ তো বোঝাই যাচ্ছে। মহিলারা ওপেনলি বলছে যে শেখ শাহজাহান হিন্দু মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে রাতের পর রাত তাদেরকে তার সাথে থাকতে বাধ্য করত, কোনো মুসলিম মহিলাকে কোনোদিন ডাকেনি। বোঝা যাচ্ছে তো পরিষ্কার যে এই 1000 টাকা 1200 টাকা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মহিলাদেরকে দিয়ে কি করাতে চাইছেন। তিনি চাইছেন যে 1000 টাকা করে দেবো, তোমরা তৃণমূল নেতাদের সাথে শোবে। এইটা চলতে পারে না।
আর সবকিছুর মধ্যেই সন্দেশখালীকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। এই মধ্যে রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে আগেও ইডির অফিসারদের মারধরের অভিযোগ উঠেছে, আর এবার তার বিরুদ্ধে মহিলাদের ওপরে অত্যাচারের বিষয়টা সামনে এসেছে। এক মাসেরও বেশি সময় হতে চলল যখন শাহজাহান শেখ একদিকে যেমন পলাতক, অন্যদিকে বারবার উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী। আর এর মধ্যে দাঁড়িয়ে বারবার বিরোধীরা অভিযোগ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি যোগাযোগ রয়েছে শেখ শাহজাহানের। আর এদিকে সন্দেশখালীর মহিলারা নারী নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। দিনের পর দিন তাদের সঙ্গে যেভাবে অত্যাচার হয়েছে তাই নিয়ে মুখ খুলেছেন মহিলারা। চলুন শুনে নিই আর এই পুরো বিষয়টা নিয়ে সুকান্ত মজুমদার ঠিক কি অভিযোগ করেছেন। বিজেপি এই প্যান্ডোরা বক্সটা খুলে দিয়েছে। সন্দেশখালীতে কি হয়েছে এটা গোটা রাজ্যের মহিলারা অবাক হয়ে তাকিয়ে দেখছে যে তৃণমূল কংগ্রেস মানে কি এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যদি বা তৃণমূল কংগ্রেসের সরকারের কাছ থেকে যদি লক্ষ্মীর ভান্ডার নিতে হয় আমাদেরকে, তাহলে পরে কি রাতে এরপরে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে গিয়ে কি রাত কাটাতে হবে? তৃণমূল পার্টি অফিসে কি এরকম মোচ্ছব হবে? সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন এবং কোনো কথা নেই ভাবতে পারেন। মুখ্যমন্ত্রী বলছেন যারা গন্ডগোল করেছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কাদের? গ্রামের মানুষদেরকে, মহিলাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বিজেপির নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু যারা দিনের পর দিন মহিলাদের সাথে শুয়েছে, মহিলাদেরকে শুতে বাধ্য করেছে, তাদের সাথে মহিলাদেরকে ধর্ষণ করেছে, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেই, একটা বক্তব্য নেই মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। একজন মহিলা আমার মায়ের বয়সী হবে, সে মুখ না দেখিয়ে আপনাদের ক্যামেরার সামনে সে বলেছে, যতটা ভদ্র ভাষায় বলা যায়, শেখ শাহজাহানের চরিত্র এত খারাপ যে সন্দেশখালীর প্রতিটি মহিলাকে সে শ্লীলতাহানি করেছে। একজন মহিলা বলছে, আমি বলছি না। আমার মনে হয় বাংলার মা বোনেদের সাথে শেখ শাহজাহানের মতো লোকেদের এনকাউন্টার হওয়া। এছাড়াও সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এদিন বলেন যে কলকাতা থেকে যাওয়ার পথে ব্যারিকেড লাগানো হয়েছে, সুকান্ত মজুমদারকে আটকানো যাবে না। এসপির কাছে কটা প্রশ্ন করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মহিলাদের সঙ্গে হলে তিনি কি চুপ করে থাকতেন? আইনের উচিত এনকাউন্টার করা উচিত। সন্দেশখালীর তৃণমূলের মহিলা প্রেমকে দেখিয়ে দিয়েছে। মহিলারা বলছেন শেখ শাহজাহান হিন্দু মহিলাদের তুলে নিয়ে গিয়েছে। এমনই একাধিক যখন অভিযোগ সামনে আসছে তখন বিজেপি তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একেবারে প্রশ্ন তুলে দিয়েছেন। আর তার সেই প্রশ্নকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতি নতুন করে সরগরম হয়েছে। সুতরাং একটা জিনিস বোঝাই যাচ্ছে যে একেবারে লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত যেন রাজনীতির পারদ তুঙ্গে উঠছে। আর একদিকে সন্দেশখালীতে এই ঘটনা যেন নতুন করে লোকসভার ভোটের আগে সেই পারদকে আরো খানিকটা বাড়ালো। তবে এই সবের মধ্যে এবারে দেখার যে এই ঘটনার প্রভাব ভোট বাক্সে ঠিক কতটা পড়ে। এই ঘটনার ফলে কি খানিকটা হলেও কি ভোট বাক্সে প্রভাব পড়ে, কিংবা তৃণমূলের এর ফলে আদতেও কি কোনো সমস্যার মধ্যে পড়তে হয়, সেটাই এখন দেখার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন।